আসসালামু আলাইকুম। আফসানা মুনতাহা চ্যানেলে আপনাদের অভিনন্দন। কেমন আছেন সবাই? আজকে আপনাদের আমি দেখাবো গরুর মাংস রান্নার রেসিপি। প্রথমে একটু তেজপাতা দিয়ে নিলাম, 7-8টা এলাচ, কিছু দারচিনি, একটু জিরা দিয়ে নিলাম, কিছু দারচিনি, 7-8টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে নিলাম। ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এখানে আদা রসুন বাটা, আদা দিয়েছি 2 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এবার এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। 1.5 চামচের মতো গুঁড়া মরিচ, 1 চামচ হলুদ, 1.5 চামচ লবণ, 1.5 চামচ ধনিয়া দিয়ে নিলাম, ভালোভাবে নেড়ে নিব। এখানে কিছু পানি দিয়ে কষিয়ে নেব। 3-4টা আমি শুকনো মরিচও এখানে দিয়েছি, এটা ভালো একটা ফ্লেভার আসবে এর জন্য। এবার একটু কষিয়ে নিতে হবে ভালোভাবে মশলাটাকে। মশলা যত কষাবেন তত মাংসটা খেতে ভালো লাগবে। এবার আমি এখানে গরুর মাংস দিয়ে নিব। আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, সম্পূর্ণটা দিয়ে নিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ। মাংস থেকে আমার পানি ছেড়েছে, দেখুন। এই পানিটা দিয়ে আমি কিছুটা সময় মাংসটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর জাল করব এবং নেড়ে দিব, নয়তো নিচে লেগে যেতে পারে। এবার আমি মাংসটা কষানোর জন্য পানি দিয়ে নিলাম এবং 2টা আস্ত রসুন দিয়ে নিলাম। মাংসের সঙ্গে রসুন খেতে খুব ভালো লাগে আমাদের, এর জন্য দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমরা উত্তরবঙ্গের মানুষ, রসুন, শুকনো মরিচ এগুলো না দিলে আমাদের মাংস খেতে ভালো লাগে না। এবার আবার কষাই নিতে হবে ভালোভাবে। এবার ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। ঝোলটা আপনারা যেমন খাবেন তেমন রাখতে পারেন। মাংসটা সুন্দর ফুটতে শুরু করেছে, দেখুন পানিটা। আমি মাংসটা নামানোর আগে কিছু গরম মশলা এবং জিরা দিয়ে নিলাম, ভেজে নিয়ে গুঁড়া করেছিলাম, সেগুলো দিয়ে নিলাম মাংসের উপর। কারো যদি ভালো না লাগে নাও দিতে পারেন, তবে এটা একটা আলাদা স্বাদ নিয়ে আসে। একদম রেডি আমার গরুর মাংস। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন।